দিয়ে শুনেন, রব্বুল আলামিন আমাদেরকে নফসে মুতমাইন্না হয়ে যাওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমাদের দেশে রাষ্ট্রগুলখুরি করে সে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা মিথ্যা বলে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা নামাজ ছাড়ে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা রোজা ছেড়ে দেয় নফসে মুতমাইন্না হতে পারে না। যারা সুদ খায় নফসে মুতমাইন্না হতে পারে না। যারা ঘুষ খায় নফসে মুতমাইন্না হতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা ফিরে আসো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর ভাষা, কারো কারো কবর রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হয়। কারো কারো কবরকে আল্লাহ বেহেশতের টুকরা বানায় দেয়। তো উম্মতের কবর যদি জান্নাতের টুকরা হতে পারে, নবীর কারণে উম্মতের কবর বেহেশতের টুকরা হয়, নবীর কারণে যদি উম্মতের কবর জান্নাতের বাগান হয়, তাহলে রাসূলের কবর কেন রওজা হবে না? যারা নবীর কবরকে রওজা বলতে অস্বীকৃতি জানায়, বুঝা গেল আমাদের আর বুঝার বাকি নাই। তারা এদেশে ফিতনা সৃষ্টি করার জন্য এসেছে, ঈমান চুরি করার জন্য এসেছে। কথা বলেন ঠিক না? কোনো সন্দেহ নাই, সহজ হিসাব। আচ্ছা, বেহেশতে যাওয়ার জন্য আমলের দরকার না, ঈমানের দরকার না, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কথার দরকার? একটা কথা। একটা কথা বলে দিবেন, জাহান্নামে আপনি চলে যাবেন। বেশি সময় লাগবে না, শুধু মরতে দেরি হবে, যাইতে দেরি হবে। শুধু একটা কথা বলবেন, শুধু বলেন যে রসুলের দাড়ি সুন্নত আমি মানি না, বাস শেষ। আপনার আর বেশি কিছু দরকার। শুধু বলেন যে আল্লাহ রসুলের সুন্নত দাড়ি, এই দাড়ি আমি মানি না, এটা রসুলের সুন্নত, এটা আমি মানি না, বাস শেষ। আপনি কেটে ফেলে দেন, সেটে ফেলে দেন, সেটা ভিন্ন মশলা। কিন্তু যদি আপনি বলেন যে সুন্নত দাড়ি আমি মানি না, তো শেষ, আর বেশি দরকার নেই। বাকিটা আপনার কিছু বলা লাগবে। ও তাহলে গাড়িতে উঠে দিবে, এমন এক গাড়িতে উঠাবে। আর তো কতদিন থাকতে হবে আল্লাহ সেটাও বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী এবং যারা আহলে কিতাব অনুসারী খ্রিস্টান এবং ইহুদি এবং আল মুশরিকিন এবং যারা মুশরিক পাথর পূজারী, আমার রব আমার আল্লাহ বললেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। চিরদিন তারা জাহান্নামে থাকবে। এই জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হতে পারবে না, চিরদিন থাকবে, চিরদিন চিরদিন। প্রিয় উপস্থিতি, নফসে মুতমাইন্না হয়ে কবরে যাওয়াটা জরুরি। কেন বসে আছেন? চলে তো চলে যাবেন। একবার যদি যাওয়ার পালা হয়, আর ফিরার কোনো সুযোগ আমাদের আর নাই। কথা ঠিক আছে না ভাই? চলে গেলে তো চলে যাবেন, কিন্তু একবার যদি চলে যাওয়ার পালা এসে যায়, থাকার তো আর কোনো সুযোগ নাই, চলে যেতেই হবে। আর আসারই কোনো সুযোগ নেই, চলে যেতে হবে। প্রিয় খারেরা, ফাতিহা দরবারের মুহিব্বিন, হযরত ইমাম বুখারীর মাজার শরীফ থেকে 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসলো কেন? প্রিয় নবীর ইলমে হাদিসের খেদমতের জন্য আল্লাহ তার এই মর্যাদা দিয়ে দিলেন। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। এই মর্যাদা আমার আল্লাহ হযরত ইমাম বুখারীকে দিলেন। শুধু এই মর্যাদা না, বলছিলাম ইমাম যাহাবি তার কিতাবে একটা ঘটনা লেখেন। ওই সমরকন্দ উজবেকিস্তানে একটানা 4 বছর কোনো বৃষ্টিপাত নাই, 4 বছর কোনো বৃষ্টিপাত নাই। আবার শুনে যান, 4 বছরে কোনো বৃষ্টিপাত নাই। বৃষ্টি বন্ধ হয়ে গেল।
বাংলাদেশে একটানা 4 বছর যদি বৃষ্টি না হয় বাংলাদেশ মরুভূমির মতো হয়ে যাবে, বাংলাদেশের দুর্ভিক্ষ লেগে যাবে, খাদ্য সংকট এসে যাবে, বিরাট বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে, এদেশের কোটি কোটি যুবক বিপদগ্রস্ত হয়ে যাবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়ে যাবে যদি বৃষ্টি না হয়। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর বৃষ্টি কেন বন্ধ হয়? 1 নাম্বার বৃষ্টি বন্ধ হয় মানুষ যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। শোনেন, আমাদের বাংলাদেশে ৬৪,০০০ গ্রাম আছে। কত হাজার গ্রাম? তাহলে ইউনিয়ন কতগুলি আছে? বহু ইউনিয়ন আছে না? তা হাজার হাজার ইউনিয়ন, ধরেন ৫,০০০ ইউনিয়ন বা ৭,০০০ ইউনিয়ন, ৪,৯৯৬টা। তার মানে এই ৫,০০০ প্রায় ৫,০০০ ইউনিয়নে কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার সালিশ হয় আপনি আমাকে বলেন তো? কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার সালিশ হয় বলে? ঠিক মতো বিচার হয় না। তার অর্থ কি? এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন যে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে কেন দরিদ্র রাখছে? আমেরিকার আল্লাহ এত টাকা দিল, ইউরোপদেরকে এত টাকা দিল, অস্ট্রেলিয়াকে দিল, পৃথিবীর এত বড় জাপানরে দিল, কোরিয়ারে দিল, চীনরে দিল, তাদেরকে শত শত কোটি টাকার মালিক, কত উন্নত বিশ্ব তাদেরকে দিল আল্লাহ। আমাদেরকে আল্লাহ কেন দরিদ্র বানায় রাখলেন? কারণ এই জন্যই দরিদ্র বানাইছি, আমরা মানুষ বাঙালিরা বিরাট বড় হিংসুটি, একজন আরেকজনের ভালো 2 চোখ দিয়ে দেখতে পারি না। কি কথা বলে বলে? এই দোকানদার মনে করে ও দোকান দিলে আমার কাস্টমার শেষ, এই সিএনজি চালক চিন্তা করে ওই গাড়ি কিনে আনছে আমার প্যাসেঞ্জার শেষ, ও অটোওয়ালা চিন্তা করে যে আমার চলে গেছে আমার মানে প্যাসেঞ্জার শেষ। এই বক্তার হিংসা করে মনে করে যে এই বক্তা যদি ভালো কিছু করে তাহলে আমার মনে দাওয়াত শেষ। এই ইমাম হিংসা করে চিন্তা করে আসলে আমার মনে ইমামতি শেষ। এই বাড়িওয়ালা চিন্তা করে ওর ছেলে যদি বিদেশ যাইতে পারে তাহলে পরে আমার সাথে বড় হয়ে যাবে, ও যদি ভালো ব্যবসা করে তাহলে আমার সাথে বড় হয়ে যাবে। হিংসা করে, বেশি হিংসা মহিলাদের ভিতরে, মারাত্মক হিংসা। যদি খালি কোনোদিন কইছেন যে জরিনার মা, আব্দুল করিমের মার রান্নাটা খুব মজা লাগছিল, তাহলে আর বুঝলেন যে জ্বালা করে। তাহলে একবারে মৃত্যুর 8 দিন পর্যন্ত এটা শোনার জন্য আপনি অপেক্ষায় থাকতে হবে। মৃত্যুর 8 দিন পর্যন্ত আপনাকে শুনতে হবে এই কথাটা। তাহলে বুঝেন আপনি কি পরিমাণে হিংসা। প্রিয় উপস্থিতি, হিংসার কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি, অনেক বড় পিছিয়ে পড়ে গেছি। লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ সবাইকে মাফ করছে, মুশরিক আর হিংসুকরা আল্লাহ মাফ করে। কথা বলেন কেন? ঠিক কিনা? তো ৫,০০০ প্রায় ইউনিয়নে কয়টা ঠিক মতো ন্যায় বিচার হয়? ঠিক মতো ন্যায় বিচার খুব কমই হয়। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যখন বিচারকরা পৃথিবীতে অন্যায় বিচার করবে তখন তোমরা ভাববা দুনিয়ার চাইতে কবর অর্থ, আর তখন তোমরা ধরে নেবা কিয়ামত খুব সন্নিকটে এসে গেছে, আর এটাও ধরে নেবা আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে, দুর্ভিক্ষ আসবে, নানান রোগ ব্যাধি আসবে, সাইক্লোন, টর্নেডো, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আল্লাহ তোমাদের উপর চাপাই দিবে। তাসবিহটা না ছিঁড়ে গেলে যেইভাবে একটার পর একটা গজব আসে, তোমরা ওইভাবে একটার পর একটা গজবের জন্য অপেক্ষা করতে থাকবে। প্রিয় উপস্থিতি, এটা আমার বক্তব্য না, এটা আল্লাহ রাসূলের বক্তব্য শোনাই। একাধারে 4 বছর উজবেকিস্তানের জমিনে কোনো বৃষ্টিপাত নাই, দুর্ভিক্ষের কারণে ফসল নষ্ট হয়ে গেল, ফল ধরা বন্ধ হয়ে গেল, গাছ মরে গেল, ক্ষুধার অভাবে সন্তানাদি ফেলে দিয়ে অনেকে পালিয়ে চলে যেতে লাগলো, সন্তানাদিও বাবা মা ফেলে চলে যেতে লাগলো। কি করুন কঠিন পরিস্থিতির শিকার। বলবেন হুজুর এটা কি করে হয়? বাবা মা কি সন্তান ফেলে দিয়ে চলে যায়? হাত চলে দিয়ে চলে যায়।
বলে হুজুর কিভাবে? করোনা এসেছিল, আপনি দেখেছেন করোনার সময় বহু সন্তান বাবার জানাজার পাশে দাঁড়ায় নাই। যদি করোনা হয়, বহু মা সন্তানের কবরের পাশে আসতে পারে নাই যদি করোনা হয়। বহু স্বামী, বহু স্ত্রী তার স্বামী স্ত্রীর কবরের লাশের পাশে আসে নাই যদি করোনা হয়। দুনিয়ার এক করোনার ডরে যদি কেউ কারো কাছে আসতে না পারে, আসতে না চায়, তাহলে বুঝতে পারেন দুর্ভিক্ষ, ক্ষুধার অভাব, যুদ্ধ বিগ্রহ লাগলে একজন আর একজনকে ছেড়ে পালিয়ে চলে যায়। এটা যদি দুনিয়ার হালত হয়, তাহলে আখিরাতের হালত কত কঠিন হবে। নবী আমার বলেন, আমার উম্মত 4 জায়গায় উম্মত উম্মতকে ভুলে যাবে, 3 জায়গায় উম্মত উম্মতকে ভুলে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে। 1 নাম্বার মিজানের পাল্লায় সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। কিন্তু আমি নবী মিজানের পাল্লায় তোমাদের জন্য দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জানি রাত গভীর, বৃষ্টির সাথে মানুষের দেহের একটা অ্যাডজাস্ট আছে। বৃষ্টি নামার সাথে শরীর দুর্বল হয়ে আসে, শরীর একটা মোচ লাগে, আরাম লাগে, ঘুম আসে, ঘুমাইতে মন চায়, বিশ্রাম করতে মন চায়। আবহাওয়ার সাথে আল্লাহ শরীর অ্যাডজাস্ট করে দিচ্ছে। আবহাওয়া যেমন হয় শরীর ওরকম হয়। এই জন্য আরবের মানুষ দেখবেন রুক্ষ বলে, কারণ কি? তারা রুক্ষতার ভিতরে থাকে। রুক্ষ কঠিন হৃদয়ের অধিকারী তারা, মরুভূমির ভিতরে থাকে। তো মনোযোগ দিবেন। তো 4 বছর বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে বড় কঠিন পরিস্থিতি হয়ে গেল। তো মানুষ অনেক সালাতুল ইস্তিসকা বললো, দোয়া করলো, কান্নাকাটি করলো, কোন দোয়া কান্নাকাটিতে বৃষ্টি নামে না। কঠিন পরিস্থিতি, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে বড় কষ্ট হচ্ছে। সমরকন্দ, বুখারার সব মুসলমান নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে ওনাকে চারপাশ দিয়ে ঘিরে ধরে দাঁড়ায়া সমরকন্দ আর বুখারার মানুষ নিয়ে তিনি দোয়া করতেছেন। উনি স্বপ্ন দেখলেন, দোয়ার পরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসলো। এই স্বপ্ন দেখার পরে আল্লাহর ওলি সমরকন্দের যিনি কাজী ছিলেন, বিচারপতি, আগে বড় বড় আলেমদেরকে বিচারের দায়িত্ব দেওয়া হতো, এখন তো আলেমরা বিচার করে না। কি কথা বল না কেন? আচ্ছা বলেন, খারেরা পীর সাহেব হুজুর যদি এদেশে বিচার করতো, সতুরার বর্তমান পীরজাদা যদি এদেশে বিচার করতো, তাহলে বিচার কি 2 নম্বর হওয়ার আশা করা যায়? সঠিক বিচার হইতো, অবশ্যই সঠিক বিচার হইতো। কিন্তু আলেমদের কাছ থেকে যেদিন বিচার সিজ হয়ে গেল, সেই দিন দেশে অনুযায়ী বিচার শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আলেমরা বিচার করতো। বড় বড় আলেম কাজী উলকুজাত ছিল, শহরের বড় বড় কাজী তৈরি করতে, বিচারক তৈরি করতে, বড় বড় আলেম দেখা তারা 2 নম্বরই করতো না, কারো চেহারা দেখে বিচার করতো না। তাদের বিচার শুরু নেই, বিচার এই জন্য চুরি ডাকাতি, হত্যা, রাহাজানি হতো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আর বৃষ্টি হলো। এই স্বপ্ন ওই আল্লাহর ওলি, আল্লাহর কুতুব দেখার পরে তিনি কাজীর কাছে গেলেন। কাজী সাহেবের কাছে যা বলেন, কাজী সাহেব আপনি তো সমরকন্দের কাজী, আপনি তো বিচারক, বিচারপতি, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজ করতে পারি না। আমি স্বপ্ন দেখেছি সমরকন্দ আর বুখারার মুসলমান নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করেছি, আর রব্বুল আলামিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন। এখন আপনি অনুমতি যদি দেন, সমরকন্দ আর বুখারার মানুষ নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে দোয়া করব, দেখি আমার রব আমার আল্লাহ বৃষ্টি দেয় কিনা। কাজী অনুমতি দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্ত সমরকন্দ আর বুখারার মানুষ নিয়ে আপনি জিয়ারতে চলে যান। তখন সমস্ত বুখারার সমরকন্দের মানুষ নিয়ে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায়া তারা ফাতিহা পড়ে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন, ইমাম বুখারীর মাজার জিয়ারত করে সবাই যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ঠিক যখন মানুষের চোখে কান্না আসলো, তখন আবার আল্লাহর আকাশে মেঘে ডাক দিয়ে বাড়ি মারলো, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, ওই ছিল আল্লাহু আকবার, জোরে দেন না। নারায় তাকবীর,
আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া সত্য আজাদ কানাত আমরা আছি, কুরআন আজাদ কানাত আমরা আছি। সদর দরবার জনাব জিন্দাবাদ, আদাবত দরবার জনাব সিলা শাহজালাল দরবার জনাব আজিজি দরবার জনাব মসজিদ দরবার জনাব নারায়ে তাকবীর খাররা ফাতিহা দরবার শরীফ তো বাদ গেল না। আদাবত দরবার জনাব জিন্দাবাদ, মাশাআল্লাহ। আর কোন দরবার আছে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। শোনেন, আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড টু ওয়েলথ। আল্লাহ আমাদের সুন্দর চেহারার দিকে তাকাবে না, আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ তার দিকে তাকাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, মেধা দেখেও ফয়সালা করবে না, সার্টিফিকেট দেখেও ফয়সালা করবে না, বংশ দেখেও ফয়সালা করবে না, আমাদের কোনো কিছু দেখে আল্লাহ ফয়সালা করবে না। একটা ফয়সালা হবে, অন্তরে আল্লাহর তাকওয়া যার বেশি, ভয় যার বেশি, ইশক যার বেশি, নবীর গোলামি যার বেশি, আখিরাতে আল্লাহর দরবারে তার দাম বেশি হবে। কথা বলে ঠিক কি না? ফয়সালা একজন। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সমরকন্দ আর বুখারীর মুসলমান যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, যখন মুসলমান কান্না করে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, শুরু হলো বৃষ্টি। মুসলমানরা জিয়ারত অবস্থায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি নামলো, একটানা 7 দিন 7 রাত বৃষ্টি নেমে চলে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একটানা 7 দিন 7 রাত বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির কারণে খাল বিল দুবা নদী নালা সব পানিতে টইটম্বর হয়ে গেল। সমরকন্দ বুখারার দুর্ভিক্ষ চলে গেল। আজও পর্যন্ত আর কোনদিন দুর্ভিক্ষ হয় নাই। ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দিল। তার মানে এখনো আল্লাহর ওলিদের উসিলা ধরে যদি দোয়া করা হয়, আমার আল্লাহ ওলিদের কারণে আমাদের হাত খালি ফেরায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। কথা ঠিক কিনা? কি জিয়ারত করি? মাজার জিয়ারত করি। অনেকে বলে যে মাজারে আছে কি? আমি বলি ভাই রে, মাজারে যেখানে শাহজালাল ঘুমানো সেখানে নাই কি? আমরা তো কোনো মাজারের ভক্ত না, আমরা তো কোনো কবরের ভক্ত না, আমরা অলির ভক্ত। কথা ঠিক আছে কিনা? আসলে আমরা কি মাজারের ভক্ত? যদি মাজারের ভক্ত হইতো তো সলিমুদ্দিন কবরটারে সুন্দর করে সাজাইয়া, একবারে সুন্দর করে ফাঁকা টাকা করে ফুল টুল বাসন করে সাজায় সুন্দর করে একবারে যায় বাজারের পাশে ঝোলডুকুর পিটিয়া একবার সেজদা মজদা দিয়ে মোটামুটি একটা পর্যায় করে ফেলতাম। কি কথা ঠিক আছে না ভাই? আমরা তো মাজারের ভক্ত না, আমরা অলির ভক্ত। আব্দুল খালেক নামে বাংলাদেশে বহু লোক আছে। কি কথা কন নাকি? আছে না? কিন্তু সতরার হুজুর কি সবাই? একসাথে বলে, সতরার হুজুর কি সবাই? না না, সতরার হুজুর সবাই না। আব্দুল খালেক দেশে বহু আছে। আব্দুল খালেক দেশে অনেক আছে। আব্দুল খালেকের কবর বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আব্দুল খালেকের কবর আছে। আমরা অন্য কোন আব্দুল খালেকের কবরের পাশে যাই না। আমরা আব্দুল খালেক সতরার হুজুর কেবলার কবরের পাশে, মাজারের পাশে যাইয়া ওনার জিয়ারত করে দাঁড়াই আমাদের অন্তরে শান্তি পাই, মজা লাগে, আরাম আছে। আল্লাহ আমাদের দোয়াকে, আমাদের আজকে আল্লাহ পুরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওনার কারণে দেয়, ওনার উসিলে দেয়। চিনবে যদি 4 বছর বৃষ্টি না হয় তখন বুঝবে জ্বালা কেন। কি কথা কন না কেন? 4 বছর বৃষ্টি যদি না হয় তাহলে বুঝবে যে অলি কি জিনিস। গত বছর দেখেন নাই প্রচন্ড গরমে সারা দেশে বৃষ্টি নাই, মাত্র 1 মাস গরমের ছোটে এত নামাজ পড়ছে কিন্তু বৃষ্টি নামে না। কি আসতে কোন কেন জোরে বলেন? বৃষ্টি নামাইতে পারছি আমরা, তার মানে কি এত আলেম দোয়া করলো বৃষ্টি হলো না, বৃষ্টি গেল কি আর দোয়া গেল কি? দোয়া গেল কোথায়, বৃষ্টি গেল কোথায়? দোয়া কবুল হলো নাকি? আবার ঠিকই সিলেটে বৃষ্টি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের উত্তর দক্ষিণে বৃষ্টি নাই কিন্তু সিলেটে বৃষ্টি। উত্তর দক্ষিণের এত লোক আমরা দোয়া করলাম কিন্তু বৃষ্টি হলো।
আমার ঢাকার মসজিদে দোয়া করতে করতে আমার জান শেষ, কিন্তু বৃষ্টি হয়। হুজুর কেউ দোয়া করেন যে বৃষ্টি হয় না, এবং আমরা দোয়া আসমানে যাই না। কি দোয়া হলো যে বৃষ্টি হয় না? শোনেন আজকে একটা ঘটনা শুনে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এরকম বৃষ্টি নেই, নবীদের জামানায় হয়েছে বৃষ্টি নেই, বহুদিন বৃষ্টি নেই। তো ওনার বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী। তো অনেকদিন বৃষ্টি নেই। নবীরা উম্মত এসে বলল, ওগো নবী, আল্লাহর নবী, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হইতেছে, আপনি দয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো আসো তোমাদের সবাইকে নিয়ে আমি সালাতুল ইস্তিসকা পড়ে সবাই একসাথে দোয়া করি। তো ঘন ঘটা করে দিন তারিখ নির্দিষ্ট করে উম্মত নিয়ে হাজার হাজার উম্মত নিয়ে রওনা করছে। রাত বড় প্রান্তরে মাঠের ভিতরে সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে সবাই একসাথে। আমাদের সালাতুল ইস্তিসকা তো ঠিক মতো আদায় হয় না, 3 জন পরে 6 জন ঘুরে আর 9 জন বিড়িটা। কি কথা কর না কেন? 3 জন এই গ্রামের নামাজ পড়ে, 6 জনে ঘুরে আর 9 জনে বিড়িটা। এই জন্য বৃষ্টি হয় না। সালাতুল ইস্তিসকা পড়তে হলে সব এই ইউনিয়নের সবাইকে এক মাঠে আসতে হবে, অথবা এই গ্রামের সবাইকে এক মাঠে জমাইতে হইতে বলে সালাতুল ইস্তিসকা। 3 জনে নামাজ পড়ে, 6 জনে ঘুরে, 9 জনে বিড়ি টানে, 9 জনে চায়ে বসে বসে এমন দাঁড়ায় দেখে যে এরা কি করে, দেখি কি হয়, দেখি কি কায়দা বাংলাদেশে। আর মোবাইল তো এখন মোটামুটি এরকম 6 জনে ভিডিও করে তারা ইউটিউবে দেখাবে যে আমরা সালাতুল ইস্তিসকা পড়তেছি। আল্লাহ মনে বুঝে না, না আল্লাহ জানে যে তোরা কেন লেগে সালাতুল ইস্তিসকা পড়ো। একজনে ভিডিও করে দেখায় যে আমরা সালাতুল ইস্তিসকা পড়তেছি। বুঝতে পারছেন? এলা সালাতুল ইস্তিসকা না। সালাতুল ইস্তিসকা পড়তে হলে ওই গ্রামের ওই এলাকার সব মানুষ ঘর থেকে বের হয়ে জমাইতে হতে হবে মাস, এবং সবাইকে একসাথে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। কান্না ছাড়া সালাতুল, একজনে হাসে, একজনে ভিডিও করে, একজনে কান্দে, একজনে চাইতে থাকে। এইভাবে সালাতুল ইস্তিসকা বলে বৃষ্টি হবে না, সবাইকে কাঁদতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে কাঁদতে হবে? সবাইকে কাঁদতে হবে। কি সালাতুল ইস্তিসকা পড়ে বুঝি না, 6 জনে ভিডিও করে, 9 জনে নামাজ পড়ে, 3 জনে হাসে, 2 জনে কান্দে, একজনে চাইতে থাকে। এই জন্য বৃষ্টি হয় না। হুজুর এত দোয়া হলো বৃষ্টি হয় না, তো বৃষ্টির সিস্টেম মতো তো বৃষ্টি চাইতে হবে, নাহলে তো হবে না। পরে দোষ আছে হুজুরের যে কি দোয়া করলেন হুজুর। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য রওনা। এমন সময় দেখে, ইমাম বুখারী লিখতেছেন, ইমাম ইবনে কাসিরও লিখছেন আল বেদায়াতে, এমন সময় দেখতেছে যে এক ব্যাঙ 2 পার উপর ভর দিয়ে 2 হাত আল্লাহর আসমানে বাড়াইয়া ব্যাঙে দোয়া করতেছে। হয় না? হয় না? জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। ব্যাঙে যখন ডাকে, আমাদের দেশে বলে যে বৃষ্টি হইব, কথা কিন্তু খারাপ না। ব্যাঙে যখন ডাকে যে বৃষ্টি হবে, ব্যাঙ ডাকে, ব্যাঙের স্বার্থের কারণে ডাকে না, ব্যাঙে ডাকে বৃষ্টির জন্য। বৃষ্টির লক্ষণ না, বৃষ্টির জন্য ওরা কান্নাকাটি করে, শুনে যান হাদিস। তো ব্যাঙ মাছ নিচের 2 পার উপরে ভর দিয়া সামনে 2 হাত বাড়াইয়া কাঁদতেছে, ইয়া রাব্বি, তুমি আমাদেরকে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ বহুদিন পানি দাও না, পানি দাও আল্লাহ, কষ্ট হইতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিসে দোয়া করে? জোরে কর না, কিসে দোয়া করে? ব্যাঙে, ব্যাঙে। আর আমরা ফুলাপান ব্যাঙ ফেলি ধরে ফিডায়, এরা ফুলাপান ব্যাঙ ফিডাইস কে, ফিডাইলি গিরগিটি ফিডাবি। ব্যাঙ ফিডিস না, তোরা ব্যাঙ ফিডিস না, গিরগিটি ফিডাবি, গিরগিটি। গিরগিটি ফিটাবি, আর মানুষ শুনে গিরগিটি যদি আছে এটির ফিটাবি। যা শতান কোথাকা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ব্যাঙ সামনে 2 হাত বানায়া কেঁদে কেঁদে বলে, রাব্বি, সৃষ্টি করছ, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও গো মাবুদ, পানি দাও। ব্যাঙ তার ভাষা দিয়ে ডাকে,
গড়াত গড়াত শব্দ হয়। উম্মত তো জানে না খবর কি। আল্লাহর নবী সুলাইমান দেখে দেখে মুস্কি মুস্কি আসে, ডাক দে বলল, আমার উম্মতরা চলে যাও, আমাদের সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না, আল্লাহ বৃষ্টি দেবে। সুলাইমানের উম্মত ডাক দে বলল, হুজুর বলেন কি, আমরা তো সালাতুল ইস্তিসকা পড়লাম না, বৃষ্টি কেন হবে? বলে, আমি যাওয়ার সময় দেখলাম এক ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া দুই হাত বাড়াইয়া দোয়া করে কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। আমার উম্মতরা তোমরা জানো না, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, কোনো চিন্তা নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, কিসের দোয়া করে? ব্যাঙে। আর আমার দেশের মুসলমান মানুষের দোয়া করতে লজ্জা করে। কি কথা কর না কেন? আবার বেদাতের ফতোয়া দেয়। বাপ রে বাপ, কত বড় বুজুর্গ। শয়তান হাসে, কয় বাপ 1450 বছরে যা পারিনি তা তোরা টুপি মাথায় দিয়ে করে দিছিস, তোকে খেলাপথ দিয়ে দিছিস, তোরা কাজ চালা। শয়তানের কা আমি অবসরে আছি, তোরা কাজ চালিয়ে দে, অসুবিধা নেই। একটু চিন্তা করেন, কত বড় নাফরমান ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে বৃষ্টির জন্য, আর আল্লাহ ব্যাঙের দোয়াও কবুল করেন। তার মানে শুধু আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দেয় না, আল্লাহর মাখলুকের জন্য বৃষ্টি দেয়। কথা ঠিক কি না? খাবার শুধু আল্লাহ আমাদেরকে জন্য দেয় না, আল্লাহর মাখলুকের জন্য দেয়। বিড়ালে মালিক কান্দে, আল্লাহ তুমি যদি আমার মালিকের মাছ না দাও, আমি কাটা কেমনে খাবো? মারহাবা কর। কুত্তাও কান্দে, আল্লাহ আমার মালিকের ভাত না দিলে এত উচ্ছিষ্ট ভাষাগুলো তো আমার দিত না, আল্লাহ এরাও কিছু চাল ডাল দেও। গরু ছাগল কান্নাকাটি করে, আল্লাহ মালিকের যদি ধান না দাও তো খড় কোথার থেকে হবে? আল্লাহ তুমি বৃষ্টি দাও, নাহলে জমিনের ঘাস হইতেছে না, আমার কষ্ট হয়। আল্লাহ গরু কান্দে, ছাগলে কান্দে, ভেড়া কান্দে, উঠে কান্দে, দুম্বা কান্দে, প্রাণীরা কান্দে, আল্লাহ বৃষ্টি দেয়। ওদের কান্নার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। ভাবতেছেন খালি আমাদের কারণে বৃষ্টি দেয়, আমাদের কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আমরা যে পাপ করি আল্লাহ বৃষ্টি দেয় না। সেদিন এক ভদ্রমহিলা আমার ফোন দিয়ে বললো, হুজুর একটা দুঃখের কথা বলি, মাসালা দেন। আমি, কি মাসালা বলেন? বলতেছে, হুজুর মাসালা হলো আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। কি বুঝলেন? মুসলমান আছে দেশে? বুঝেন এবার, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি পড়ার কথা না, পাথর আসার কথা ছিল। মহিলা বলতেছে, আমি কি থাকবো না চলে যাবো? কি মাসালা দেবো? ওর গাড়ির শ্বাস ইডে উঠলো, সর্বনাশ করে কি, কত কঠিন এর চেয়ে ভয়ানক মাসালা আমাদের কাছে আসছে, বলা যাবে না। নিকৃষ্ট মানুষ, বাবার মতো কল্পনা তো আসবে না যেটা কি করে সম্ভব। আপনার মগজেই ধরবেন এটা কি করে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব, এটা বাংলাদেশের মানুষ এটা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ মুসলমান হাজিরিন, বৃষ্টি তো আসার কথা না, মাখলুকের দোয়ায়। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, আল্লাহর কিছু পাগল আছে। আমরা যখন ঘুমাই আল্লাহর পাগলরা নিবৃত আল্লাহর দরবারে কান্দাকাটি করে। এরা কাঁদে, তাদের কাঁদার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর কিছু ওলি আছে, আল্লাহর কিছু কুতুব আব্দাল জমিনের ভিতরে আছে, আমরা তাদের চিনি না, তাদের উসিলায় আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়। আমরা তাদের চিনি না, কিন্তু আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমরা তাদের চিনি না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া উসিলায় আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। এত পরিমাণে বৃষ্টি দিলেন, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো, একাধারে বৃষ্টি বন্ধ হয় নাই। খাল বিল নদী নালাগুলি একেবারে পানিতে ভরে গেল, উজবেকিস্তানের দুর্ভিক্ষ চলে গেল। এই জন্য বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে বুঝবেন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, অন্যায় কাজ বেশি শুরু করে দিয়েছে, যার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয় না। আম্মা জান আয়েশার জামানাতে মুসলমানরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বহুদিন হলো মদিনাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, ঘাস তুললতা পাতা শুকিয়ে গেছে।
বৃষ্টির অভাবে খেজুর গাছগুলি শুকায় গেছে, মা জননী উদ্যম বা ছাগল ভেড়া দুর্বল হয়ে গেছে। ওগো আম্মাজান, আপনি দোয়া করে দেন যে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। তখন আম্মাজান বলেন, আমার সাহাবীরা, আমার নবীর উম্মতরা, তোমরা একটা কাজ করো, তোমরা রওজা শরীফের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার ছাউনি আছে, এই খেজুর পাতার ছাউনি ছাদ তোমরা বন্ধ করে দাও। তোমরা আকাশের ছাদগুলি তোমরা খুলে দাও। খুলে দেওয়ার কারণে রওজা শরীফ থেকে আকাশ দেখা যাবে, আকাশ থেকে রওজা শরীফ দেখা যাবে। দেখবা তারপরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হবে। সুনানুদ দারিমিতে ইমাম দারিমি হাদিসের দুনিয়া ছিলেন তিনি। সারা পৃথিবীতে এমন কোন হাদিস ছিল না ইমাম দারিমি না জানতেন। তেনার সুনানের ভিতরে তিনি হাদিস খানা লিখে রাখেন। আম্মা জানাইশার কথা মোতাবেক সাহাবায়ে কেরাম যখন নবীজি রওজা শরীফ থেকে ছাদ থেকে যখন এই খেজুরের ছাউনিগুলি সরায় দিলেন, সরায় দেওয়ার পরে আল্লাহর আকাশে মেঘ জমে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। উসিলা আসেনি? একসাথে বলেন, উসিলা আসেনি? আছে তো, নবী আসেনি? এখন রওজা শরীফের ছাদ ফাঁকা হলো, বৃষ্টি নামলো, কারণ কি? মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এইভাবে, আল্লাহর আকাশ যখন রওজা শরীফ দেখলো তখন আকাশের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ মেঘ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি শুরু করে দিল। 7 দিন একাধারে বৃষ্টি নামলো। 7 দিন বৃষ্টি নামার কারণে মাটির ঘর যাতে ছিল সেটা দুর্বল হয়ে গেল, তো ভেঙে 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 পড়তে চায়। 7 দিন পরে সাহাবায়ে কেরাম বসে বললেন, আম্মা জান, আমাদের আর বৃষ্টির দরকার নেই, এখন কি করব? তা আম্মা জান বললেন, তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় তোমরা ঢেকে দাও। সুবহানাল্লাহ, বাড়ি যাই একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আওয়াজ তোলে, জোরে বলেন, জোরে জোরে, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী, হায়াতুন নবী। নবী আসেনি? নবী আসেনি? নবীর বরকত আসেনি? নবীর মুজিজা আসেনি? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আউলিয়াদের কারামাত নবীর মুজিজার অংশ। নবীর কারণে তারা কারামত দেখাইতে পারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, ছাদ লাগিয়ে দেওয়া হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল। মদিনার আকাশ থেকে মেঘ হাওয়া হয়ে চলে গেল। আম্মা জান রাসূল করিমের রওজা শরীফের বরকত একবার দেখাই দিবে। তোমরা দেখো নবীর বরকত কত। যে এখন প্রশ্ন করি, জবাব দিবে। আম্মা জান কি সাহাবায়ে কেরামকে দিয়ে দোয়া করাইতে পারতেন না? এই আমার দিকে তাকালে এখান থেকে বুঝতে হবে। আম্মা জান কি সাহাবায়ে কেরাম দিয়ে দোয়া করাইতে পারতেন না? সাহাবীরা আমাদের চাইতে আল্লাহর জন্য বেশি নিবেদিত না? আমাদের থেকে তারা আল্লাহর চাইতে এত বেশি নিবেদিত যে আমরা যে ত্যাগ, সারা মুসলমান যে ত্যাগ দিছি, একজন সাহাবীর আপনার সাহাবীর সেই ত্যাগের সমান হবে না। কথা ঠিক আছে না ভাই? তারা কলিজা কেটে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করছে। আল্লাহর চাইতে তো আমাদের চাইতে তাদের মহব্বত এত গুণে বেশি, যার কোনো গুণের হিসাব আমি দিতে পারবো না। তো তারা আল্লাহর কাছে না আছে, রওজা শরীফের ছাদ ফাঁকা করে দিল। আম্মা জান আয়েশা এই বিদ্যার শিক্ষা দিল, কারণটা কি? আমরা সুন্নিরা বেদাতি নাকি বলে? বিরাট বড় বেদাতি। আমরা বিরাট বড় মাজার পূজা, কোনো কিছু হলে মাজারে যাও। আরে মাজারে যাই কেন, নাচি নাকি বেটা? যারা নাচে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, যারা মাজারের সাথে দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? যারা মাজারের ফুল সজ্জা দিয়ে ফুলে বাসন করার মতো সাজাই খুঁজাই দিয়ে এটার সেদ্ধা মেজদা মারবে, দণ্ডকুর পিঠা গান বাজনা দুই বাড়ি টাড়ি দিয়া মহিলা বেরিয়ে এনে ওরস পালন করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কখনোই নেই। উপস্থিতি খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তিনি সাহাবীদেরকে দোয়ায় না বসাইয়া নবীর রওজার পাশে দিয়ে দিলেন। কারণ কি? দেখাইলেন যে দেখো নবীর বরকত এখনো আছে। কথা ঠিক কি না? এটা একটা। আরেকটা হলো দোয়া
যদি নগদ নগদ বৃষ্টি পেতে চাও তাহলে রওজার পাশে চলে যাও, যিনি বৃষ্টির মাধ্যম, যার উসিলায় আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তোমরা তার কাছে চলে যাও, এখানে গেলেই কাজ হয়ে যাবে। এই জন্য সরাসরি সরাসরি ধরে দিতে যাও। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এগুলো উসিলা। এই জন্য আমরা আউলিয়া ইকরামগণের মাজার শরীফ জিয়ারত করি। কোনো মুশকিলে মুসিবতে পড়ে যখন যাই, দোয়া কবুল হয় না, ডাক্তার দেখালেও কাজ হয় না, কবিরাজ দেখালাম কাজ হলো না, আমি হোমিও ডাক্তার দেখালাম কাজ হলো না, পানি কোনো কিছুতে যখন কাজ হয় না, তখন কেউ কেউ চিন্তা করলো এবার শেষ উদ্দেশ্য, আমার জীবনের শেষ চিকিৎসা হলো আল্লাহর ওলি, ওনার বারগাহে গেলে আশা করি দোয়া কবুল হবে। তখন মানুষ সুদূর পথ অতিক্রম করে হযরত শাহজালাল রাহমাতুল্লাহির মাজার শরীফে বৈশাখ কান্দে, সতরার হুজুর কেবলার মাজারের পাশে বসে তারা জিয়ারত করে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে, কারণ তাদের বিশ্বাসী ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর মুহসিন বান্দাদের নিকটবর্তী, আল্লাহর মুহসিন বান্দাদের পাশে থাকলে আল্লাহ রহমত পাঠায়। অতএব মুহসিনদের পাশে বসে কেউ যদি দোয়া করে, আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 99 জন মানুষ খুন করছে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে। 99 জন মানুষ হত্যা করছে। আপনি বুঝেন যে একজন মানুষ হত্যা করা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে তোমরা শোনো, তুমি সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। বন্ধু খুব মনোযোগ দিবেন। বনি ইসরাইলের একজন বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিল। 99 জন মানুষ মারার পরে চিন্তা করলো, হায় আমি এতগুলো অপরাধ করলাম, আল্লাহ কে আমারে মাফ করবেনি। মাফের চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওনা করলো। কোথায় গেলে মাফ হবে, কেমনে মাফ চাবো? পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর আমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, বলেন আল্লাহ কে আমারে মাফ করবেনি? পাদ্রী ডাকতে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুমি ক্ষমার আশা করো, কি করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলো? তোমার ক্ষমা হবে না। এই কথা যখন বললেন, তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে আমার যেহেতু ক্ষমা হবে না, তাহলে আজকে তোমারও ছেড়ে দিয়ে লাভ নাই, আজকে তোরও খাইছি। এই কথা বলে পাদ্রীরও ফিরেছি, মেরে ফেলছে হুজুরে, শেষ। ভুল ফতোয়া দিলে যাও হয় আর কি। আমাদের দেশে এরকম ভুল ফতোয়ার কারণে কত দাঙ্গা ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা। কি কথা কর না, ঠিক কিনা? এটা আসি লেগেই দিচ্ছি, শেষ হয় না। তো এই পাদ্রীরে পিটিয়ে মেরে ফেলবে, খুন হইলে 100। অনুতপ্ত আবার অন্তরে আসছে, আহা আমি আবার ভুল করলাম। দৌড়ে কিছু দূর যাওয়ার পরে দেখে কারিয়ার পাশে এক বুজুর্গ বান্দা বসে আল্লাহর ইবাদত করে। জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি এই কঠিন গুনাহ করছি, শেষ সময় একজন পাদ্রীকে মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? তখন এই বুজুর্গ বলতেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে দেখছেন সুফিরা কোনোদিন বদদোয়া করে? এই আমার দিকে তাকান, সুফিদেরকে কোনোদিন বদদোয়া করতে দেখছেন? সুফিরা মানুষ হত্যা করে, সুফিরা মারামারি করে, সুফিরা কাটাকাটি করে, সুফিরা রক্তপাত করে? সুফিদের জীবনে নাই। আপনি সুফিদের জীবনে এটা পাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহর বুজুর্গ বান্দা বলল, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সে খুশির হাতে সাহায্য বলল, হুজুর তাহলে কোন জায়গায় গেলে মাফ পাবো? আল্লাহর নবী বললেন, তখন ওই বুজুর্গ লোকটা বললেন, দেখো ওই পাশের কারিয়া একটা গ্রাম আছে, এই গ্রামে 1-3 আল্লাহর বান্দা বসা আছে। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা এখানে আল্লাহর ইবাদত করে।
তুমি তাদের মজলিসে বসা তাদের সাথে যদি দোয়া করো, আমার রব আমার আল্লাহ তাদের উসিলায় তোমার তওবাকে তাড়াতাড়ি কবুল করে নিয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে নতুন ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে নতুন ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলি আল্লাহ জোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করল। ওই গ্রামের ভিতরে কয়েকজন বুজুর্গ, এই বুজুর্গদের সহবতে বসে দোয়া করলে আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করবে, তওবা কবুল করবে, এই আশা নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছু দূরে যখন গেল, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেল, মরণের সময়, মৃত্যুর সময় ঘনিয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমাদের জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার দুনিয়ার থেকে যদি তুমি চলে যাও, কবর থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নাই, আর ফিরে আসার কোনো রাস্তা নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। এক তো রাত গভীর, দ্বিতীয়ত বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে শরীরে একটা মজা আসে। আবার বললাম বৃষ্টি খোদার রহমত, এটা মজা আসবেই। বৃষ্টি আসলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, কারণ পৃথিবী সিক্ত হয়, মানুষ মাটি সিক্ত হয়, গাছ তরুণতা বলি গেলে ঠান্ডায় সিক্ত হয়, পশু পাখিরা ঘুমিয়ে পড়ে। এই জন্য দেখবেন বৃষ্টি যখন হয় একেবারে নীরব হয়ে যায়, সব নীরব হয়ে যায়, সারা অঞ্চল নীরব হয়ে যায়। কিন্তু ব্যাঙ আল্লাহর দরবারে ডাকে, ঘনাত ঘনাত করে শব্দ করে আর বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ব্যাঙ বৃষ্টির আগেও ডাকে, বৃষ্টির পরেও ডাকে, আলহামদুলিল্লাহ বলে ব্যাঙ শুকর গুজার করে, শুকরিয়া আদায় করে। কিন্তু একমাত্র মানুষ অকৃতজ্ঞ, শুকর করে না। মানুষ শুকরিয়া করে খুব কম, খুব কম, খুব কম শুকর, কৃতজ্ঞতা খুব কম মানুষের, শুকরিয়া খুব কম মানুষের। বাবা মাকে ভুলে যায়, কি কথা কর না,
40 বছরের বাবা মার মোহাম্মত ভুলে যায় সন্তান, 40 বছরের মোহাম্মত ভুলে যায় এক বেডিলে ফলাইছিল। কি কথা কর না কেন? 25 বছরের মোহাম্মত বেডির ভিতরে চলে গেছে। এলা আমাদের দেশের মানুষ, যুবক নারীরে মেয়েটাকে মা 20 বছর ধরে আগলায় রাখছে, 20 বছর পরে পুরুষের হাত ধরে চলে গেছে। সে ভাবছে এই পুরুষটাই আমার জীবনের সব, কিন্তু বুঝে নাই 25 বছর ধরে যে বাচ্চাকে লালন পালন করে মা বাবা বড় করছে, তার মাথার ভিতরে বাড়ি দিয়া, তার ইজ্জতে সুনকালি দিয়া চলে গেছে। তো মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা প্রচন্ড গুনাহগুলি নিয়ে রওনা করলো, মৃত্যু এসে গেল। আজরাইল তো আর ছাড় দেবে না, সময় শেষ। তার সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই। একবার চলে গেল আর আসার আর কোনো রাস্তা নাই, সময় শেষ। মৃত্যু এসে গেল, মরণ আসার পরে আল্লাহর বান্দার জান কবজ করে ফেরেশতা নিয়ে গেল। তখন 2 দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। 2 দল ফেরেশতা এসে 2 দলে বদলবাদ করে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। 2 দল ফেরেশতার ভিতরে বদানুবাদ, তর্ক লেগে গেল। জান্নাতের ফেরেশতারা কয় বেটা তওবা করতে পারে নাই, কিন্তু রওনা তো দিছে, এই জন্য নিয়েছে। জাহান্নামের ফেরেশতারা কয় না, তওবা করে নাই, রওনা দিলি কি হবে, তওবা তো করতে পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে চলে। তো 2 দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। এই বিতর্ক আমার রব আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও তুমি তাদের ভেজাল মীমাংসা করো। ওই ফেরেশতা এসে জিজ্ঞেস করলো তোমরা বদানুবাদ করো কেন? কয় শোনো, এই বান্দা তওবা করার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু তওবা করতে পারে নাই, তার আগে মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলল দেখো, এই বান্দা তওবা করে নাই ঠিক আছে, কিন্তু রওনা দিছে, আমরা তাকে জান্নাতে নিয়ে চলি। দেখেন 2 দলের যুক্তি সুন্দর, 2 দলের যুক্তি সুন্দর, দলের যুক্তি সুন্দর। তখন এই ফেরেশতা বলল দেখো, তাহলে এক কাজ করো, এই বান্দা যেখান থেকে ওই বুজুর্গদের বাড়ির দিকে রওনা করছে, সেইখান থেকে বুজুর্গদের বাড়ির রাস্তা মেপে দেখো এই বান্দা অর্ধেক সীমানা পার হয়েছে কিনা। যদি অর্ধেক সীমানা পার হয় তো জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক সীমানা পার না হয় পিছে পড়ে যায় তো জাহান্নামে নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আউলিয়ার দরকার আছে কিনা? একসাথে বলেন আউলিয়ার দরকার আছে নি? তাহলে আউলিয়া কেরামের মজলিসে তওবা করার প্রয়োজন আছে কিনা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে যাব? আল্লাহর কাছে আবার ফিরে যাব, ঠিক আছে কিনা? সেটা এখন হইতে পারে। কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে। সেদিন ভিডিওতে দেখলাম এক বেটি নাচতে নাচতে মরে গেছে, নাচতে নাচতে স্টেজে মরে গেছে। আর এক সংবাদ দেখলাম, আরেক ভিডিওতে এক সংবাদ কর্মী সংবাদ পড়তে পড়তে মারা গেল। বসছে ইয়াতে কি বলে টেলিভিশনের যে বসে তারা হল রুমে বসে তারা ভিডিওতে কথাবার্তা বলে, তো কথা বলতে বলতে পড়ে গেছে। এক কারিকে দেখলাম কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে। তো মৃত্যু কাটটা সুন্দর, যে কোরআন পড়তে পড়তে মারা গেছে তার মৃত্যুটাই সুন্দর। আবার অনেকে সেজদা দিয়ে উঠছে, সেজদায় পড়ছে আর উঠে না, সেজদা হালতেই কবরে চলে গেছে। কি কথা ঠিক কিনা? তাহলে সেজদার মৃত্যু আর নাচনেওয়ালার মৃত্যু কি একরকম হবে? এই জন্য বুজুর্গদের সহবতে যাইতেই হবে, কথা বলে ঠিক কিনা? যত বেদাতের ফতোয়া দিকে সেটা মানা যাবে, এগুলি মানা যাবে না, এগুলি মানা যাবে না। কোরআনের আয়াত যদি একটা মানো তাহলে সবকটাই মানতে হবে, সব আয়াতগুলো মেনে চলতে হবে। কোন আয়াতকে আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কোন সুযোগ নেই, কোন সুযোগ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর বান্দা তখন রাস্তা মাপ দেওয়া হলো। কোন এক বর্ণনাতে আসছে এইভাবে, বর্ণনা ভিন্ন রকম এক বর্ণনায় আসছে মাপ দেওয়ার পরে দেখা গেল এক বিগত রাস্তা সামনে চলে গেছে। এবার জান্নাতে নিয়ে যাব, আল্লাহ জান্নাতে নিয়ে দিলেন। আর এক বর্ণনায় আসছে সে পিছে পড়ে গিয়েছিল,
কিন্তু পিছে পড়ার পরে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক এমন সময় আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে তোমরা অপেক্ষা করো। ফেরেশতারা অপেক্ষা করলো। কিছু সময় পর আবার ফরমান আসলো, তোমরা রাস্তা আবার মাপো। ফেরেশতারা মাপার পরে দেখলো 1 বিঘত সামনে রাস্তা চলে গেছে। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমাদের মাপে তো কোনো ভুল হয় না আল্লাহ, কিন্তু 1 বিঘত রাস্তা পিছে পড়ে গেল। আবার এখন মাপলাম 1 বিঘত রাস্তা সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দা তওবা করে নাই, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা করেছিল, আমি এই কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله يغفر الذنوب جميعا قل হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যত জুলুম করো, আলা আনফুসিহিম, তোমার নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো, গুনাহ যদি সাগরের সমুদ্রের পানি সম হয়, আকাশ জমিন যদি ভরে যায়, 7 আসমান 7 জমিন যদি গুনাহে ভরেও যায়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দিব, মাফ করে দিব। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। আজাদিল শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হবে, কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলে দিলেন তোকে অবিশ্বাসীর অন্তর্ভুক্ত বানাই দিলাম, তুই কাফের, তুই অবিশ্বাসী, চলে যা নাফরমান, আমি রবের দরবারে তোর আর কোনো জায়গা হবে না। তখন আজাজিল বা ডাক দে বলো, রব্বুল আলামিন তুমি আমারে নাফরমান বানাই দিলাম, আল্লাহ 9 লক্ষ বছর তোমারে সেজদা দিলাম, বিনিময় কি তুমি আমারে দেব? কিছু দেবা না। আল্লাহ বলেন কি চাস আজাজিল বল। আজাজিল ডাক দে বলে, ইয়া রাব্বি আমারে 3টা জিনিস দাও। বলে 1 নাম্বার কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম। 2 নাম্বার আর কি চাস? বলে রব্বুল আলামিন আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করব, ঘুরে চলে আসব, 1 মুহূর্ত 1 সেকেন্ডের ভিতরে চলে আসতে পারি, ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম, তামাম দুনিয়া সায়ের করবি, 1 সেকেন্ডের ভিতরে তুই জায়গায় চলে আসতে পারবি, ক্ষমতা তোকে দিয়ে দিলাম। বলে আর কি চান? বলে রব্বুল আলামিন তোমার আদম বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে, রক্তের রগ দিয়ে, রগ এই রগের ভিতর দিয়ে ঢুকে তোমার আদম বান্দার কালবের ভিতরে, তোমার আদম তোমার বান্দার কালবের কোনায় এসে কালবের কাছে বসে আমি কালবের মধ্যে ঢুকা দেওয়ার তৌফিক আমারে দাও, ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম, কি করবি? শয়তান বল। শয়তান ডাক দেখে, রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি, আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না, সবাইরে গুনাহ করাই আমি জাহান্নামী বানাবো। এই জন্য নবীরা সারা সবাই গুনাহগার। নবীরা সারা সবাই কি গুনাহগার? কথা কন না কেন? গুনাহগার। জোরে বলেন, সবাই কি গুনাহগার? কিন্তু ওলিরা মাহফুজ,
ওলিরা কি মাহফুজ, মাহফুজ মানে তাদেরকে আল্লাহ হেফাজত করে। যেমন আপনাদেরকে শুনে মালিক ইবনে দিনার প্রথম জীবনে মধু পাইছিল, কিন্তু শেষে এমন জাহিদ হয়েছে, এত বড় ওলি হয়েছে যে তার জীবনী বড় বড় ইমামরা লেখছে। বিশর আল হাফি তিনি প্রথম জীবনে জেনাকারী মধু পাইছিলেন, শেষবারে এত বড় ওলি হয়েছে যে বড় বড় বুজুর্গরা তার জীবনী লেখছে। হাসান বসরি প্রথম জীবনে সে স্বর্ণের ব্যবসায়ী ছিল, মণিমুক্তার ব্যবসায়ী ছিল, এমন তওবা করলো যে তওবা করে সে শেষ জীবনে অনেক বড় মুহাদ্দিস ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি প্রথম জীবনে মধুপায়ী ছিল, এমন ভাবে তওবা করলো আর এত বড় আলেম আল্লাহ তারে বানাইলো যে ফিকহের এমন কোনো কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে সব ওলিদের জীবনেও ত্রুটি ছিল, খাতা ছিল, ভুল ছিল, গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মাহফুজ করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করে দিয়েছে? মাহফুজ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে, পাক সাফ করে, গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তার ওলি বানাইয়া, বন্ধু বানায় কাছে টেনে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনি ইচ্ছা করলে কি প্রেসিডেন্ট পুতিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে শি জিনপিং আমাদের প্রধান উপদেষ্টা বন্ধুত্ব করা যাবে? পারবেন না। তো দুনিয়ার এক সাধারণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যদি আপনার এত কঠিন হয়, তাহলে আল্লাহ সবারই বন্ধু বানায় না। সবারই আল্লাহ বন্ধু বানায় না, আল্লাহ বাচ্চা কিছু বন্ধু বানায়। যে বন্ধু হতে চায় আল্লাহ তাকে বানায়, যে চেষ্টা করে আল্লাহ তারা কবুল করে। এই জন্য সবারই বন্ধু বানায় না। বন্ধু হইতে হলে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর দেওয়া আইন মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। তো খুব মনোযোগ দেন। শয়তান বলল, তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা আমি বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করে। শয়তান তার ওয়াদা ঠিকই মতো রাখছে। নবীরা ছাড়া সবারই গুনাহ করায়, আমাদেরও ভুল হয়, আমাদেরও গুনাহ হয়। হাসতে হাসতে গুনাহ করি, চলতে চলতে গুনাহ করি, কথায় কথায় গুনাহ করি। ইমামেরও গুনাহ হয়, মুসল্লিরও গুনাহ হয়, মুতল্লিরও গুনাহ হয়, সভাপতিরও গুনাহ হয়। এরপরে সবাই মিলে মসজিদে বসে বসে কান দিয়ে আল্লাহ মাফ করে দাও। আর আমরা দেশের শতান খালি ফতোয়া দেখে বেদাত বেদাত বেদাত। কি আর কথা বলবে কেন? ঘুমাইছে কত বাজে? রাত বাজে কত? বেশি রাত হয়, বেশি না, কেবল অল্প একটু রাইতেছে, কেবল অল্প। কদ্দুর রাইতেছে, তাহাজ্জুদের রক্ত হয়নি। ওলিদের জন্য রাত কেবল শুরু হয়েছে, ওলিদের জন্য রাত শুরু হয়েছে, সোরের লাগে রাত শুরু হয়েছে। সরু এই সময় দান্দায় আছে, কিভাবে চুরি করা যায়। আর শিয়ালে চিন্তা করতেছে কার মুরগি কেমনে চুরি করা যায়। শিয়াল এই সময় যায়, দেখবো শিয়াল রাস্তা, কুত্তা আর শিয়াল দুইজনে সিস্টেম করে নিচ্ছে। এই পাশে কুত্তা থেকে ওই পাশে শিয়াল করে, কুত্তায় শিয়াল দাবড়ায় না, শিয়াল কুত্তায় দাবড়ায় না। তোরা বাঘে যোগে খাই, আমরা বাঘে যোগে খাই, ঝগড়া করিস না। রাস্তায় মাঝে মধ্যে দেখলে দেখা যায় কি কায়দা বায়দা। বাজারে কুত্তা ঘুমাই রয়েছে, এই কদ্দুর 10-20 কদম যাওয়ার পর দিয়ে শিয়াল ঘুরতেছে, কুত্তা কথা কয় না, চুপচাপ দেয়। তোরা খাইতেছিস, খা, খাইয়ে চলে যা। তোরা তার দিনে পাবি না, আমরা দিনে ঘুরবো, তোরা রাতে ঘুরে। বাঘে যুগে কুত্তাও বাঘে যুগ করে নিচ্ছে, কুত্তা শিয়ালে ভাগাভাগি করে নিচ্ছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, জানি এটা এই সময় দুর্বল আসবে। যে কেউ আমারই বেলায় তো আমরাই কঠিন হয়ে যাই, আমাদের নিয়মিত অভ্যস্ত, তারপরেও আমরা দুর্বল হয়ে আসি। এটা স্বাভাবিক, এই সময় স্নায়ু দুর্বল হয়। যত রাত বেশি হয় তত স্নায়ু দুর্বল হয়ে যায়। তারপরে দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে অনেক চমৎকার তকরির করেছি, শোনেন। তো শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, তোর ইজ্জত জালালের কসম করি, তোর একটা বান্দাকেও আমি গুনাহ ছাড়া রাখবো না, সবাইকে গুনাহ করো, দেখি তুমি জাহান্নামে কেমনে নামো। এই আদমের জন্য আমি বেহেশতে ছাড়ছি, তোমার দরজা থেকে ভিতরে এসেছি, বলে এই আদম আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ চ্যালেঞ্জ কার? শয়তানের। এই জন্য আল্লাহ বলল, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। তখনই আল্লাহ জালালি হয়ে গেলেন, আল্লাহ জালালি হয়ে ডাক দিলেন, এই শয়তান তুই শুনে রাখ, আমি আমার আদনার, আমি আমার ইজ্জত সম্মান জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে তওবা করবে, মাফ চাইতে দেরি হবে,
আমি আল্লাহ মাফ করতে দেরি করি হয় না একসাথে বলে যারা বলেন আল্লাহু আকবার তো মাফ চাবো কেমনে মনে মনে ঘুমায়া তাহলে মাফ চাইতে হলে অবশ্যই আল্লাহর দরবারে বিনয়ে হাত তুলে নরম সুরে কাতর সুরে চাইতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি আল্লাহর কাছে মাফ এইভাবে চাইতে হবে বিনয় বিনয়ে রবের দরবারে চাইতে হবে আল্লাহর কাছে আমার রব আমার মালিক আমার আল্লাহ আমারে maaf করে দিবে বিনয়ে বিনয়ে চান বিনয়ে বিনয়ে চান আমার রব আমার আল্লাহ maaf করে দিবে বিনয়ে প্রিয় উপস্থিতি খারা ফাতিহা দরবার শরীফের মুহিব্বিন আল্লাহর ওলির মুহিব্বিন যারা আছেন শুনে যান আপনারা আমার রব এই যে বসে আছি রাত গভীর এখনো বসে আছেন নিচে পানি উপরে ঠান্ডা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া একবারে খুব সুন্দর কিন্তু ভিজে আছেন আমাদেরও একবারে যে শুকায় রয়েছে তা না আমাদের নিচেও ভিজে গেছে আজ আমার নিচেও ভিজে গেছে বলছি কাপড় যায় গাড়ির ভিতরে যে কাপড় চেঞ্জ করতে হবে কিছু করার নাই আমরাও নিচে ভিজছে চাদর দিচ্ছে তাতে কি চাদরও ভিজে গেছে তো পানি পড়ছে তো পানি তার খাতির করে নাই পানি তার স্টেশনে নেই বৃষ্টি সব জায়গায় দিচ্ছে আমরাও ভিজা আপনারাও ভিজা বক্তাও ভিজা শ্রোতাও ভিজা আমার হাসান আজারি ভাই সেও ভিজে গেছে আমিও ভিজে গেছি আগে যারা করছে তারাও ভিজবে আমার পরে যারা আছে ইনশাল্লাহ তারাও ভিজে যাবে চিন্তার কারণ নাই সবাই আজকে ভিজবে আপনারাও ভিজে নিচেও ভিজে উপরেও ভিজে হুজুর সিস্টেম চেঞ্জ করে নাই যে সবাই শুকনায় থাকবে আমরা শুকনায় থাকবো আর সবাই নিচে ভিজে থাকবে চেঞ্জ করে নাই এইভাবে ভিজের উপর রেখে দিচ্ছে আজকে যাক সব ভিজে আজকে অসুবিধা নেই আল্লাহ দিয়ে খুশি আমরা পাইয়ে খুশি বলেন আলহামদুলিল্লাহ আমাদের চরিত্র ব্যাঙের মতো হওয়ার দরকার ব্যাং ব্যাং ও পাইও আলহামদুলিল্লাহ কয় না পাইও আলহামদুলিল্লাহ কয় আমরা পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে না পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে কথা ঠিক আছে কি না আমরা শুকরগুজারি বান্দা হইতে হবে আমাদেরকে তা আল্লাহ তখন চ্যালেঞ্জ দিয়ে বললেন এই শয়তান আমি আল্লাহর ইজ্জত জালালের কসম আমার সব বান্দারে আমি maaf করে দেব যদি বান্দা ক্ষমা চায় এইজন্য ক্ষমা চাইতে হলে দোয়া চাইতে হবে দোয়া করতে হবে বেশি বেশি দোয়া নামাজের পরে দোয়া ফাতিহার পরে দোয়া জিকিরের পরে দোয়া মাহফিলের পরে দোয়া ও বরাতের রাতে দোয়া কদরের রাতে দোয়া ঈদের দিনে দোয়া নামাজের পরে দোয়া দোয়ার মজলিসে দোয়া ফাতিহার পরে দোয়া ইসালি সাহেবের পরে দোয়া কোরআন খতমের পরে দোয়া দুরূদের পরে দোয়া মিলাদের পরে দোয়া দোয়া চলবে দোয়া চলবে দোয়া চলবে মুসলমান যত দোয়া করবে তত maaf পাবে যত দোয়া হবে তত ক্ষমা হবে দোয়া নাই ক্ষমা নাই দোয়া নাই ক্ষমা নাই বেদাতের ফতোয়া যারা দেয় ওরা হলো অরিজিনাল বেদাতি শয়তানের দালাল কথা বলেন ঠিক কেন এটা আমরা আছি সেটা আমরা আছি সেটা আল্লাহ আমি চিন্তা করি মাঝে মধ্যে পাগল মরে গেলে তোর বিদ্যুৎ দেয় কি কথা ঠিক আছে না ভাই এই পাগল যদি মরে যায় তো তকবীর কে দেয় প্রত্যেকটা মাহফিল এইভাবে আসে প্রত্যেকখানে যতটা মাহফিল আসছে প্রত্যেকটা মাহফিলি পাগল রেখেছি আর এই পাগলের তকবীর দিবই আল্লাহু আকবার আল্লাহু হ্যাঁ সব কটা প্রোগ্রামে এসে থাকে সব কটা প্রোগ্রামে থাকে এবং তকবীর দিবে প্রত্যেক বক্তার বক্তব্যের সময় সে তকবীর দিতে থাকে ফাঁস তো লাশ এবং বসে থাকে ইয়া রাব্বি আল্লাহ মানুষের চেহারা সুরত স্বাস্থ্য ওই সৌন্দর্য অর্থ সম্পদ বিত্ত বংশ এগুলো কিচ্ছু দেখবে না আল্লাহ কোন উসিলে বান্দাকে কবুল করবে আমরা কেউ জানি না আল্লাহ মনের হালত জানে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক বলে না আমিন ইয়া রাব্বি তো শয়তানের চ্যালেঞ্জ শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বসলে শয়তান তুই যত গুনাহ করিস আমি আমার বান্দা maaf করে দিবে যেন আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইস না তাহলে এখন রহমত পাইতে হলে রহমতের জায়গায় যেতে হবে কি কথা কন না কেন ঠিক কি না আচ্ছা বাথরুমে বসে বসে যদি হাত তুলে দোয়া করেন ওই তো নেই পেশাবখানায় বসে যদি হাত তুলে দোয়া করেন ওই তো নেই তো হাত তোলার জন্য আপনার বাড়ির সুন্দর পবিত্র জায়গায় জায়নামাজে বসেন অথবা আল্লাহর ঘর মসজিদে যান কথা ঠিক আছে কিনা অথবা আল্লাহর বুজুর্গের ঠিকানায় খানকা শরীফে বসেন বা তার সোহবতে বসে জিকির আজকার করে দোয়া হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য দোয়া বাথরুমে হয় না পেশাবখানায় দোয়া হয় না না পাকিস্তানে দোয়া হয় না পতিতলে দোয়া করা যায় না
দোয়া হয় কোন জায়গা? দোয়ার মজলিস কায়েম হইলে, জিকিরের মজলিস হইলে, হালকায় জিকির হইলে, মাহফিল হইলে, আল্লাহর আউলিয়া ইকরামের বারগাহে, আউলিয়া ইকরামের দরগাহে, আউলিয়া ইকরামের মজলিসে এবং মাহফিলে বেহেশতের বাগানে আমরা দোয়া করি, দোয়া করতে থাকবো। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। দোয়া চালাবেন, দোয়া চলবে। এই যে আল্লাহর বুজুর্গের বান্দার কাছে রওনা করছিল তওবা করার জন্য, তওবা না করলেও আল্লাহ কি করছে? ইচ্ছার কারণে বুজুর্গের বাড়ির দিকে রওনা করার কারণে আল্লাহ দয়া করিয়া তার 100 খুন মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন কয়শো খুন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, ওই যে 100 জন মানুষ যে মেরে ফেললো, তাহলে তাদের কি এই হত্যার কি কোনো ফায়সালা নাই? তা আল্লাহ মাফ করে দিল, তো তাদের যে কষ্ট দিলে এই কষ্টের বিনিময় কি? এখন শুনে যান, এই কষ্টের একটা বিনিময় আছে। তাদেরকে যে খুন করছিল, 100 জন খুন করছে। কতজন? 100 জন। 100 জনকে এই ব্যক্তি খুন করে ফেলছে, ওই 100 জনকে কিয়ামতের ময়দানে আল্লাহ এই সবাই নিয়ে গোপনে ডাক দিবে। ডাক দিয়ে আল্লাহ বলবো, তোমার এই বান্দারে আমি মাফ করে দিছি, তোমাদেরকে যে দুনিয়াতে কষ্ট দিয়েছিল, তোমরা যে অপরাধ অন্যায় অপরাধ গুনাহ খাতা করছো, আমি আল্লাহ তোমরা এই কষ্টের বিনিময়ে মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতি বানাই দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন বাদী খুশি, আসামিও খুশি। আল্লাহ দুজনকে খুশি করে জান্নাতে পাঠাই দিবে, যে তোমরা দুজনই খুশি যাও। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ন্যায় বিচার করে। যেহেতু খুনির আল্লাহ মাফ করছে, কারে মাফ করছে? খুনিরে। তো যারে খুন করলো তার অপরাধ কি? সে তো বিচার পায়। তা আল্লাহর আদালতে তো ফায়সালা আসবে, সে তো বিচার পায়। তখন আল্লাহ গোপনে ডাক দিবে, পর্দা ফেলাই দিবে। পর্দা ফেলে গোপনে ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি তো এর মাফ করে দিছি, আমার সূত্র অনুযায়ী দয়ার কারণে মাফ করছি। তোমরা তো ভুল করছিলা, গুনাহ করছিলা, তো তোমাদেরকেও আমি আল্লাহ দয়ার কারণে মাফ করে দিলাম, তোমরাও মাফ করলাম, এরও মাফ করে দিলাম, তো তোমরাও খুশি থাকো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর অনেক বড় দয়া হবে, আল্লাহর মায়া হবে। আসলে যেই ওয়াজ, সেই ওয়াজ এত রাতের না। যদি আল্লাহ কোনোদিন সকাল সকাল আনায়, লোক বেশি হইলে আরেকদিন করবো ইনশাল্লাহ। ঘুমের মধ্যে, জিমের মধ্যে এই ওয়াজ হয় না, এই ওয়াজ হয় স্নায়ু মস্তিষ্ক দুর্বল থাকলে, তখন এশকের আলোচনা, আস্তে আস্তে আলোচনাটা হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার এই খানেরা দরবার শরীফে আজকে বৃষ্টিতে, যদিও আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা করছেন, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর উপর আমরা সন্তুষ্ট, আল্লাহর উপর আমরা খুশি। আল্লাহ যেন আমরা মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে, মেহনতকে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করে। আমরা কেউ কবুল করতে পারি ভাই? কেউ হুজুর কেবলাও, পীর সাহেব হুজুর কবুল করতে পারে না। আমরা কোন উলামা ইকরাম যারা আছে, আমরা কেউ কবুল করতে পারি না। কবুল উনি করে, মাফ উনি করে, উনি দেয়, উনি দেয়। আমরা শুধু দোয়া করতে পারি, চাইতে পারি আল্লাহর কাছে। আপনার পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তোমার বান্দা আমার কাছে দোয়া চাইছে, তোমার বান্দার মুসিবতে পড়ছে, আল্লাহ তুমি তোমার এই বান্দার হাজতকে পুরা করো। এই দেখেন, এটাও একটা উসিলা। যারা উসিলা মানে না, তারা প্রকান্তরে উসিলা মেনে চলে, উসিলা মেনে চলে। বলে কেমন? এই বক্তার কাছে, আলেমের কাছে, খতিবের কাছে এসে কানে কানে বলে, হুজুর আমার 12 বছর বাচ্চা হয় না, আপনি দোয়া করে দেন। হুজুর আমার ব্যবসা ভালো হয় না, আপনি দোয়া করে দেন। ও বেটা সারা বছর দোয়া করে কিন্তু কবুল হয় না। কিন্তু হুজুরের স্বর্ণপন্ন কেন হয়? জানে যে হুজুর, ইমাম সাহেব হুজুর জুমার দিনে যদি দোয়া করে, তাহলে 10 জন, 20 জন, 50 জন, 100, 500 মুসল্লি আছে, সবাই নিয়ে ইমাম সাহেব হুজুর দোয়া করবে, আমার নামটা ধরে উল্লেখ করে দোয়া করবে, আল্লাহ হয়তো আমার দোয়াটা কবুল করে নিতে পারে। এই আশা নিয়ে ইমাম সাহেবরা উসিলা ধরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে উসিলা ধরে? ইমাম সাহেব। হেরা নিজেরা উসিলা মানে। শুধু আমরা ফির আলীদেরকে, আমরা ফির মুরিদের বেলায় এসে শিরিক হয়, ওনারটা শিরিক হয় না। কি কথা বল না কেন? ওনার তো শিরিক হয় না, কারণ ওনার পকেটে পয়সা পড়ে, এই সময় আর শিরিক হয় না। আর আমাদের পকেটে পয়সা আসলে তখন শরীরে জ্বলে। তার মানে বোঝা গেল এটা হলো হিংসা, ফতোয়ায় হিংসা। কথা বল না, ঠিক কি না? ফতোয়ায় কি? হিংসা, দলিলে হিংসা, এ কিতাবে হিংসা, বিরিয়ানিতেও হিংসা। আমরা বিরিয়ানি খাওয়ালে বিরাট বড় কষ্ট পাই, তোরা বিরিয়ানি খাওয়াস কেন? তা আমরা আল্লাহ খাওয়াইতে দিছে, আমরা খাওয়াবো, আর আমরা আল্লাহ খাইতে দিছে, আমরা খাবো। যতদিন আল্লাহ চাওয়ায় ততদিন গরু খাবো, খাসি খাবো, মোষ খাবো, ভেড়া খাবো, বকরি খাবো, হালাল খাবো, মিষ্টি খাবো, জিলাপি, বিরিয়ানি, আমিত্তি, এই একবারে রসগোল্লা, মিষ্টি মালাই, যা আল্লাহ আমরা খায় আমরা খাবো। আমরা মুহিব্বিনরাও খায়, আমরা খাওয়াই। আমরা পীর মাশায়েখদেরকে আমরা দাওয়াত করি, আমরা মুহিব্বিনরা আমরা দাওয়াত করে, আমরা তাদেরকে দাওয়াত করি, আমরা তাদেরকে খাওয়াই, তারা আমরা খাওয়ায়, আমরা তাদেরকে খাওয়াই, তারা আমরা খাওয়াই। সবাই খাওয়া খাওয়ির পাল্লায় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ খাইতে পেয়েছে, খাওয়াবো। নবীজি বললেন, তোমরা মানুষকে খাওয়াও, আমি এটা সুন্নত করে দিই। একসাথে বলবেন না মারহাবা। কার সুন্নত? নবীজির সুন্নত। জোরে বলেন, কার সুন্নত?
আমরা মাথায় কি কি দিছি? টুপি। জোরে বলেন কি দিছি? টুপি পাগড়ি দিছি না? এটা কে দিছিলেন? আল্লাহর নবী দিছিলেন, এই জন্য আমরা দিছি। কথা ঠিক আছে কিনা? আল্লাহর কি পাগড়ি আছে? আল্লাহর কি দাড়ি আছে? নবীজির দাড়ি ছিল, এই জন্য দাড়ি আমরা রাখছি। আল্লাহর দাড়ি নাই। আল্লাহ নবীজি পাগড়ি মাথায় দিয়েছেন, আমরা পাগড়ি মাথায় দিছি। আল্লাহ জুব্বা গায়ে দেয় না, নবীজি গায়ে দিয়েছেন, এই যে আমরা গায়ে দিই। আল্লাহ খায় না, নবীজি খাইছে, আমরা খাই। আল্লাহ ডান হাতেও খায় না, নবীজি ডান হাত দিয়ে খাইছেন, এই আমরা ডান হাত দিয়ে খাই। আল্লাহ পায়খানা পেশাব করে না, নবীজি করছিলেন, এই জন্য আমরা করার পর ঢেলা কুলুপ ব্যবহার করি। আল্লাহ খায় না, নবীজি খাওয়ার সময় দস্তরখানা বিছাইছেন, এই জন্য আমরা দস্তরখানা বিছাই। আল্লাহর দাঁত নাই, এই জন্য আল্লাহ মেসাক করে না। নবীজি 5 ওয়াক্ত নামাজে মেসাক করছেন, এই জন্য আমরা মেসাক করি। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? একসাথে বলেন কাকে মানা হয়? যে আবার বলে দেয় নবী আল্লাহ পাগড়ি মাথায় দেয় না, নবীজি পাগড়ি দিছে, এই জন্য আমরা দেই। কথা ঠিক আছে না? আল্লাহ বিয়ে শাদী করছেন, আল্লাহর বিয়ে শাদী নাই, নবীজি বিবাহ মোবারক করেছেন বিদায় আমরা বিবাহ করি। নবীজির বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদেরও হয়। আল্লাহর তোর বাচ্চা কাচ্চা নাই, তো বিয়ে কেমনে করতে হবে? নবীর তরিকা অনুযায়ী করলে তাহলে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। তো রাসূলের সুন্নাত মানবেন, আদর্শ মানবেন, রীতিনীতি মানবেন। নবী যেই রীতিতে যেই নীতিতে পথ চলছেন, আমরা সেই রীতিতে পথ চলব। কথা ঠিক আছে না ভাই? ওই নীতিতে পথ চলবে, ওইভাবে আমাদের জীবন করব, সংসার করব, কাজ করব, তাহলে আমরা সাকসেস হতে পারবো। নতুবা ভোগী যতই করেন কোনো কাজ হবে না ভাই। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাব, ওনার কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে ফিরে চলবে। ফিরে যেহেতু যাওয়াই লাগবে, অতএব আর থাকার কোনো সুযোগ নেই, ফিরে চলে যাব আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদমরি কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খোলে লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ,
ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের প্রত্যেকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে কবুল করুন বলেন আমিন।